বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার অর্থ কি তা জেনেছি। যারা আগের পর্বটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, यह कैसे मालूम हुआ कि मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदाए ताला के पैगम्बर है। প্রশ্ন, ইহা কিভাবে জানা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর? জবাব, उत्तर, उन्होंने ऐसे अच्छे काम किए, তিনি এই রকম কাজ করেছেন, আবার ऐसे ऐसे बातें দেখাই, আবার বাতাই, এবং এরকম কাজ দেখিয়েছেন এবং বলেছেন, जो पैगम्बरों की सिवा और कोई शख्स नहीं देखा और बता सकता, যা পয়গম্বরগণ ব্যতীত অন্য কোনো ব্যক্তি দেখাতেও পারে না এবং বলতেও পারে না। सवाल, यह कैसे मालूम हुआ कि कुरआन शरीफ खुदाए ताला की किताब है? প্রশ্ন, ইহা কিভাবে জানা গেল যে কুরআন শরীফ আল্লাহ তাআলার কিতাব? জবাব, उत्तर, हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন যে कुरआन मजीद खुदाए ताला की किताब है। कुरआन मजीद अल्लाह तालार किताब। खुदाए ताला ने मेरे ऊपर नाजिल की है। আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। সওয়াল, কুরআন মাজিদ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर एक मरतबा उतरा या थोड़ा थोड़ा? প্রশ্ন, কুরআন মাজিদ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারে অবতীর্ণ হয়েছে নাকি অল্প অল্প করে? জবাব, उत्तर, थोड़ा थोड़ा नाजिल हुआ, অল্প অল্প অবতীর্ণ হয়েছে। कभी एक आयत, कभी दो चार आयाती, कभी एक सूरत, কখনো এক আয়াত, কখনো দু চার আয়াত, কখনো এক সূরা। जैसे जरूरत होती गई उतरता गया, যেমন যখন প্রয়োজন হয়েছে তখন তেমন অবতীর্ণ করা হয়েছে। सवाल, कितने दिनों में पूरा कुरआन मजीद नाजिल हुआ? প্রশ্ন, কত দিনে সমগ্র কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে? জবাব, 23 साल में। उत्तर, 23 বছরে। পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।